শারদোৎসবের মহাষ্টমীতে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে দেখা গেল আধ্যাত্মিকতা ও ভক্তিভাবের অনন্য মেলবন্ধন। ভারতের অন্যতম পবিত্র স্থান হিসাবে খ্যাত কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে এদিন দুর্গাপুজোর অন্যতম প্রধান আচার কুমারী পুজো অনুষ্ঠিত হলো। ভোর থেকেই মঠ প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে। ঘণ্টা ঘণ্টি শঙ্খধ্বনি মন্ত্র উচ্চারণে ভরে ওঠে পরিবেশ। মঠের নিয়ম মেনে ছোট্ট এক কুমারী কন্যাকে দেবী রূপে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী নিষ্পাপ হৃদয়ে দেবী মাতৃশক্তি সর্বাধিক প্রকাশিত হন। তাই কুমারীর মধ্যে বিশ্বজননীর দর্শনই এই পুজোর মূল বার্তা। ইতিহাস ঘেটে জানা যায় 1901 সালে স্বামী বিবেকানন্দ প্রথমবার বেলুড় মঠে কুমারী পুজোর প্রচলন করেন। তারপর থেকেই কামারপুকুর সহ দেশ বিদেশের বিভিন্ন রামকৃষ্ণ মঠে এই প্রথা চালু হয়। ভক্তদের মধ্যে এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং মানবতার মধ্যে দেবত্ব উপলব্ধির প্রতীক। এদিন মঠে কুমারী পুজোর পাশাপাশি মহাষ্টমীর পুজো, হোমযজ্ঞ, আরতির আয়োজন করা হয়। পুজো উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল মঠ প্রাঙ্গণ এবং তার আশপাশ। স্থানীয় প্রশাসন ও মঠ কর্তৃপক্ষ ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর রাখে। মঠের আঙিনা ছাড়িয়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সমগ্র কামারপুকুরে। ভক্তরা জানান, এখানে এসে মনে হয় যেন দেবী মা স্বয়ং আশীর্বাদ করছেন। অষ্টমীর কুমারী পুজোকে কেন্দ্র করে গোটা কামারপুকুর জুড়ে এখন ভক্তিমুখর পরিবেশ। ধর্মীয় আচার, আধ্যাত্মিক বার্তা ও হাজার মানুষের ভক্তিভাব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অবিস্মরণীয় শারদোৎসবের আবহ। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। আজকে তো বিশেষ পুজো পাঠ অষ্টমীতে কুমারী পুজো, কি বলবেন? আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে শ্রী শ্রী দুর্গা পূজার অষ্টমী মহাষ্টমীর পূজা চলছে। একটু আগেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা শেষ হয়ে গেল। আমরা প্রতি বছরই শুধু এখানে নয়, আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, কামারপুকুর, ঝাড়গ্রামবাটি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানেই যে সমস্ত সেন্টারে আমাদের দুর্গাপুজো হয়ে থাকে, সেখানেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা হয়ে থাকে। এই কুমারী পূজা শুরু করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ মহারাজ। তিনি যখন বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা করেছিলেন, তখন থেকেই সেই কুমারী পূজা চালু আছে। তার আগেও স্বামীজি কাশ্মীরে কুমারী পূজা করেছিলেন। তো এই কুমারী পূজা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। এবছরও কামারপুকুর মাঠে আমাদের কুমারী পূজা হয়ে গেল। আমাদের কুমারী যে হন, তিনি হচ্ছেন 5 বছর 2 মাস তার বয়স। কুমারী মায়ের পূজা হলো। এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, আজকেই আমাদের সন্ধি পূজা আছে, বিকালবেলা সন্ধি পূজা হবে। তারপরে আগামীকাল নবমীর পূজা আছে। নবমীর পূজাতে বলি প্রদান করা হয়। আপনারা জানেন যে দুর্গা পূজাতে নিয়ম আছে, বলি প্রদান করতে হয়, কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী মানা করেছিলেন যে কোনো যেন পশু বলি যেন না হয়। সেই জন্য যেহেতু পূজাতে নিয়ম আছে যে আমাদের বলি করতে হবে, সেই জন্য আমাদের চাল কুমড়ো ইত্যাদি বলি করা হয়। আর আজকে আমাদের প্রায় 8,000 মানুষের প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আগামীকালকে প্রায় 20,000 মানুষের জন্য প্রসাদ, আগামীকাল মানে নবমীতে 20,000 মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সপ্তমী দিন প্রসাদ পেয়েছেন এবং দশমীর দিনেও মানুষেরা প্রসাদ পাবেন। আমাদের এই পূজা দেখতে আমেরিকা থেকে
কয়েকটি ফ্যামিলি এসেছেন, কানাডা থেকে ফ্যামিলি এসেছেন, দক্ষিণ ভারত থেকে কিছু মানুষ এসেছেন, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তো আছেনই। তো খুব সুন্দর আমাদের এই পূজা হচ্ছে। এই পূজাতে আমাদের সহযোগিতা করছেন, আমাদের প্রায় 900 ভলেন্টিয়ার কাজ করছে। আমাদের এই কামারপুকুর যে কলেজ, সেই কামারপুকুর কলেজের যে এনসিসি বিভাগ আছে, তারা প্রায় 85 জন মতো, তারা এখানে ছেলে মেয়ে তারা এনসিসি ড্রেস করে তারা এখানে সাহায্য করছে। এবং পুলিশ প্রশাসন আমাদের ভীষণভাবে সাহায্য করছে, তারাও পুলিশ যথেষ্ট পুলিশ তারা এখানে মোতায়েন করেছেন আমাদের পূজার সাহায্য করার জন্যে। আর যেটা বলছিলেন যে কুমারী পূজা সম্বন্ধে আপনি জানতে চাইছেন, কুমারী হচ্ছে নিয়ম আছে আমাদের হিন্দুদের যে পূজা করা হয়, সেই পূজাতে 1 বছর বয়স থেকে আরম্ভ করে 16 বছর বয়স পর্যন্ত কুমারী, যে কোনো বয়সের কুমারীকে পূজা করা যেতে পারে। কোথাও কোথাও 6 বছর, 7 বছর, 8 বছর, কোথাও কোথাও 16 বছর বয়সেও মাকে কুমারী হিসাবে পূজা করা হয়। আমাদের এখানে কামারপুকুরে যে ট্র্যাডিশান আছে, আমাদের 5 বছর প্লাস, মানে 5 বছর এবারে যাকে কুমারী করা হয়েছে তাকে, তার বয়স 5 বছর 2 মাস, এই কুমারীকে বলা হয় উমা কুমারী। এই উমা কুমারী পূজা মানে হচ্ছে, কুমারী পূজাই মানে হচ্ছে যে সব মায়েদের মধ্যেই দুর্গা দেবী আছেন, বিশেষ করে কুমারীর মধ্যে। সেই কুমারীকে মানুষ তিনি, কিন্তু তাকে আমরা মাতৃজ্ঞানে, দুর্গা জ্ঞানে তাকে পূজা করে থাকি। এবং দুর্গা পূজা করেও যে আমরা যে আশীর্বাদ লাভ করে থাকি, সেই কুমারী মাকে পূজা করেও সেই আশীর্বাদ আমরা পেয়ে থাকি। এটা আমাদের হিন্দুদের ধর্মের বিশ্বাস। তো এই পূজা হলো আজকে খুব সুন্দরভাবে। আপনারা সবাই কুমারী পূজা দেখেছেন। কুমারী মা এবং শ্রী শ্রী দুর্গা মায়ের কাছে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দ থাকুন, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। আজকে যিনি কুমারী বলছিলেন, কোথায় বাড়ি, কি নাম? এর বাড়ি হচ্ছে ওই কতুলপুরের কাছাকাছি জায়গা, একটা গ্রামটার নাম, আর ওর নাম হচ্ছে তানিয়া পাঠক। তানিয়া পাঠক। ওর 5 বছর 2 মাস ওর বয়স। তাকে এবছর কুমারী করা হয়েছিল। তার বাড়ির লোকেরা সব এসেছেন। হ্যাঁ, গতকালকেই তারা এসে গিয়েছিল। গতকালকে আমাদের যে সব তারা ছিলেন, আজকে কুমারী পূজা হয়ে গেল। তারপর তারা আজকে, যেহেতু ছোটো বাচ্চা মেয়ে, তাকে আমরা বেশিক্ষণ স্টেজে রাখলাম না, তাকে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছি বিশ্রাম করার জন্য। তো কুমারী মা, হ্যাঁ, তিনি আমাদের সবাইকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, সমস্ত ভক্তদের উদ্দেশ্যে হাত তুলে আশীর্বাদ জানিয়েছেন। সব ঠাকুরের চরণে রামদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা দুর্গা এবং কুমারী মায়ের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন। সবাই সুন্দর করে দুর্গা পূজা উৎসব কাটান। ঠিক আছে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।